আসসালামু আলাইকুম। প্রতি বছর অ্যাডমিশন টেস্টে প্রচুর স্টুডেন্ট অ্যাকচুয়ালি স্বপ্ন দেখে বুয়েট, ঢাকা ভার্সিটি কিংবা ঢাকা মেডিকেল কলেজের, কিন্তু কয়জন সেই স্বপ্নকে আসলে বাস্তবায়ন করতে পারে? সংখ্যাটা কিন্তু খুবই কম। এমনকি আমরা যদি শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায় কয়জন সেই হিসাবটাও করি, তাহলেও আসলে আপনারা দেখতে পারবেন যে 99% মানুষ অ্যাকচুয়ালি কোনো পাবলিক ভার্সিটিতে চান্স পায় না। তাহলে কি তাদের জীবন শেষ হয়ে যায়? তাহলে কি তারা আসলে জীবনে ব্যর্থ? তাহলে কি তাদের জীবনে আর কোনো কিছু হয় না ভালো কিছু? ব্যাপারটা কি আসলে এরকম? না। এবং বর্তমানে হাইপের উপরে নির্ভর করে অনেক ডিসিশনস স্টুডেন্টরা নিয়ে থাকে, যেটা পরবর্তীতে তাদের জীবনের অন্যতম একটা ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়। সেই সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো। এই ভিডিওটা হবে একটা রিয়ালিটি চেক সমস্ত স্টুডেন্টের জন্য যারা খুব শীঘ্রই বা এই মুহূর্তে ভার্সিটি অ্যাডমিশনের প্রস্তুতি বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের প্রস্তুতি বা মেডিকেল অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছে। ওভারঅল যে কোনো অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য এই ভিডিওটা হতে পারে একটা লাইফ সেভিং ভিডিও। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে। তাহলে চলো শুরু করা যাক আজকের এই স্পেশাল ভিডিওটা। ভিডিওর টাইটেল দেখি বুঝতে পারতেছো যে আমি আসলে ওয়েলকাম ব্যাক টু রিয়েলিটি, অর্থাৎ সবাইকে দিয়ে সব কিছু হয় না, এই ধরনের একটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করার চেষ্টা করতেছি। সো একটা খুবই প্রচলিত প্রবাদ আছে হয়তো এরকম, যে চাইলে সব কিছু হয়, মানে পৃথিবীতে অসাধ্য বলে কিছু নাই। দ্যাটস ভেরি ট্রু, বাট তোমাকে অ্যাকচুয়ালি বুঝতে হবে যে কোন পয়েন্ট থেকে এই কথাটা সত্য। অর্থাৎ একটা ছেলে বা মেয়ে যে হচ্ছে রাইট নাও ক্লাস 6-এ পড়তেছে ফর এক্সাম্পল, সে যদি চায় সে তাকে এমনভাবে গড়ে তুলতে পারে যে সে ইঞ্জিনিয়ারিং লেভেলে যাবে, লাইনে যাবে, বা মেডিকেল লাইনে যাবে, বা ভার্সিটি লাইনে যাবে। সে ওই আমল থেকেই সেই জিনিসটাকে প্রিপেয়ার করতে পারে নিজেকে, মানে ওই মুহূর্তে থেকে তো প্রিপারেশন দিবে না, বাট ও তখন থেকে সে যদি ম্যাথ ফিজিক্সের উপরে বেশি জোর দেয়, তাহলে সে একসময় দেখা যাবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তার জন্য সহজ হবে। সে যদি ওই আমল থেকেই বায়োলজি, ছবি আঁকা, মুখস্থ করা এগুলোর প্রতি মনোযোগ দেয়, তাহলে সে তার জন্য মেডিকেল প্রিপারেশন খুব সহজ হবে। বাট এইচএসসি পরীক্ষার পরবর্তীতে এসে তুমি যদি এখন ডিসাইড করো যে তুমি কি পড়বা, এবং তোমার যদি এখন এটা একদম গোড়া থেকে ডিসিশন নিতে হয়, তাহলে তুমি আসলে ভুল পথে আসো। এবং এখন যদি তুমি স্রোতে গা ভাসিয়ে একটা ডিসিশন নাও বা হাইপের উপর ভিত্তি করে একটা ডিসিশন নাও, তাহলে ডিসিশনটা অনেকাংশেই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সবাইকে দিয়ে সব কিছু হয়, হ্যাঁ সবাইকে সব কিছু হয়, বাট একটা সময়ের পরে গিয়ে আর হয় না। অর্থাৎ একজন 40 বছর বয়স্ক মানুষ সে যদি বলে যে আমি ক্রিকেটার হব, তাহলে সে হয়তো হায়েস্ট তার এলাকা ভিত্তিক বা জেলা ভিত্তিক যদি বয়স্কদের কোনো ক্রিকেটীয় কি বলে সংগঠন থাকে, সেখানে সে হয়তো খেলতে পারবে, বাট ন্যাশনাল টিমে কিন্তু সে আর কখনো খেলতে পারবে না। তো সবাইকে দিয়ে আসলে সব সময় সব কিছু হওয়া সম্ভব না। এটা ডিমোটিভেটিং একটা কথা, বাট আনফর্চুনেটলি ইটস ভেরি ট্রু। এটা সবাই আমার সাথে একমত হবে হয়তো। আচ্ছা, সো আমরা অ্যাডমিশনের ডিসিশন নেওয়ার আগে কিছু প্রশ্ন করব নিজেকে কিছু প্রশ্ন করব যে এই জিনিসগুলো আমি কতটুকু কী করছি। আস্ক ইয়োরসেলফ, কী জিজ্ঞেস করবো? ফার্স্ট, তোমার এইচএসসি প্রিপারেশন কতটুকু ছিল? তোমার এইচএসসিতে তোমার প্রিপারেশন কেমন ছিল? মানে তোমার এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য তুমি গোল্ডেন এল প্লাস পাইছো, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, বাট তোমার অ্যাকচুয়ালি এইচএসসি সিলেবাসের, আমি আরও স্পেসিফিক হই, এইচএসসি সিলেবাসের কতটুকু শেষ হয়েছে? সো তোমার অ্যান্সার যদি হয় গ্রেটার দেন 75%, তাহলে একটা ডিসিশন নিতে পারবা। তোমার অ্যান্সার যদি হয় গ্রেটার দেন 65%, তাহলে একটা অ্যান্সার নিতে পারবা। সো তোমার প্রিপারেশন যদি হয় গ্রেটার দেন 75%, তাহলে তুমি হয়তোবা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল লাইনে যেতে পারো। তোমার প্রিপারেশন যদি হয় বা অথবা এখানে আরেকটা জিনিস অ্যাড করি, ডিইউ টপ সাবজেক্টস, এখানেও যেতে পারো। তোমার প্রিপারেশন যদি হয় 65%, তাহলে ডিইউর কম্পারেটিভলি নিচের র্যাঙ্কিংয়ে যে সমস্ত সাবজেক্ট পায়, আমি কোনো সাবজেক্টকে ছোটো করছি না, সেই সমস্ত সাবজেক্টস, কিংবা জিএসটি গুচ্ছের যে কোনো সাবজেক্ট, কিংবা এগ্রি গুচ্ছের যে কোনো সাবজেক্ট। তোমারটা যদি লেস দেন কোনো কারণে, তোমার প্রিপারেশন যদি লেস দেন 60% হয়ে থাকে ভাইয়া, তাহলে যে কোনো একটা পাবলিকে সিট পাওয়াই তোমার জন্য একটা বিশাল ব্যাপার হবে। যদি তুমি পাও, না পাইলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ওকে, দ্যাটস দ্য টাফ রিয়ালিটি। ওকে, সো এখন তুমি দেখো তোমার প্রিপারেশন কি 75% প্লাস হয়েছিল? যদি হয়ে থাকে দেন ইউ আর ফ্রি টু গো। ইভেন 70% প্লাস হলে আমি বলবো যে ওকে, ইউ আর গুড টু গো। অ্যাটলিস্ট 60-65% হয়ে থাকলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা সাবজেক্ট, জিএসটি কিংবা এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স দিতে পারো। আর যদি 60%-এরও কম হয়, যে কোনো একটা পাবলিকে যে কোনো একটা সিট পাইলেই তোমার খুশি হওয়া উচিত,
যদি তুমি পাবলিকেই পড়তে চাও আর যদি তোমার টাকা পয়সার সংক্রান্ত সমস্যা না থাকে, ইউ ক্যান অবভিয়াসলি গো টু প্রাইভেট। বলে এমন না যে যারা প্রাইভেটে পড়ে সবাই আসলে খারাপ স্টুডেন্ট, ইটস নট লাইক দ্যাট, বাট ইয়া দেয়ার ইজ অ্যান অপশন ফর ইউ। ওকে, ফাইন। সেকেন্ড কোয়েশ্চেন, তোমার প্যাশন কি? তোমার প্যাশন অ্যাকচুয়ালি কি, এটা তুমি নিজে একটু ফাইন্ড আউট করো। তোমার প্যাশন যদি হয় ছবি আঁকা, দেন তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা ইনস্টিটিউটের জন্য প্রিপারেশন নেওয়া উচিত, মাস্ট। তোমার প্যাশন যদি হয় ধরো নতুন কিছু তৈরি করা, দেন ইউ শুড কাম টু ইঞ্জিনিয়ারিং। তোমার প্যাশন যদি হয় মানুষের কি বলে এটাকে, মানে কি বলে, বডি নিয়ে, মানে শরীর নিয়ে কাজ করা, তুমি মানুষের সেবা করতে চাও, মানে মানুষকে সুস্থ হয়ে আকারে হিসেবে দেখতে চাও, দেন ইউ আর গুড টু গো ফর মেডিকেল। তোমার প্যাশন যদি আবার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আরও স্পেসিফিক হই, তুমি যদি কম্পিউটার রিলেটেড কাজে খুব বেশি ভালো হও, দেন তোমার প্যাশন মানে সিএসসি, তোমার যাওয়া উচিত সিএসসিতে। বাট তুমি কম্পিউটার জীবনে ধরেই দেখো নাই, কিন্তু তুমি সিএসসি ইঞ্জিনিয়ার হতে চাও, কেন হইতে চাও জানি না, সবাই হয় তাই হবো, এই ধরনের মতবাদ থেকে বের হয়ে আসতে হবে। ঠিক আছে, তুমি জীবনে তার কি জিনিস জানোই না, ইলেকট্রিসিটি তুমি ওই যে স্থির তড়িৎ চলতে স্কিপ করছিলে এইচএসসিতে, কিন্তু তুমি এখন ট্রিপলিতে পড়তে চাও, তোমার ভবিষ্যতে কিন্তু অন্ধকার বাবা, বোঝা গেছে? সুতরাং প্যাশন কি এটা ফাইন্ড আউট করাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমার প্যাশন হচ্ছে রোবোটিক্সে, তুমি রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং পড়ো। তোমার প্যাশন হচ্ছে গিয়ে ধরলাম যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ো। ঠিক আছে, প্যাশন যেদিকে সেদিকে যাওয়া। তোমার কি উইকনেস, তোমার উইকনেসটা কোথায়? হ্যাঁ, ধরো তুমি সব ভালো ভাইয়া, তুমি ভেরি গুড, তুমি ভালো স্টুডেন্ট, কিন্তু তোমার ম্যাথে তুমি দুর্বল, তাহলে বাবা ইঞ্জিনিয়ারিং ইজ নট ফর ইউ। কারণ ইঞ্জিনিয়ারিংয়ে ম্যাথ ছাড়া কথা নাই। একটা ছোট্ট থিওরি পরে ওখান থেকে আগে তোমাকে ম্যাথ দেখানো হবে, আমি ইউনিভার্সিটি লেভেলের কথা বলতেছি। সুতরাং তুমি যদি ম্যাথে দুর্বল হয়ে থাকো, ইঞ্জিনিয়ারিং ইজ নট ফর ইউ। ভাইয়া আমি সব কিছু ভালো পারি কিন্তু বায়োলজিতে দুর্বল, তাহলে মেডিকেল ইজ নট ফর ইউ। ইভেন বায়োলজি রিলেটেড যত সাবজেক্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্য বিশ্ববিদ্যালয়ে, সেগুলো নট ফর ইউ। ইভেন এগ্রিকালচার ইজ নট ফর ইউ। সো তোমার দুর্বলতাটা কোথায় বের করো। তোমার কেমিস্ট্রিতে দুর্বল, দ্যাটস ঠিক আছে, বাট কেমিস্ট্রি দুর্বল হলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইজ নট ফর ইউ, বুঝলা? তুমি ফিজিক্সে দুর্বল, তুমি ফিজিক্সের বেসিক, তুমি মেকানিক্সের হাবিজাবি জিনিসপাতি বুঝো না, তুমি তাহলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কেন পড়বো বলো? সম্ভব না। তুমি ফিজিক্সই ভালো করে পারতা না, কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স নিয়ে পড়তে চাও। তুমি ম্যাথই পারো না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাথ, অ্যাপ্লাইড ম্যাথ নিয়ে পড়তে চাও, সম্ভব না। তোমার প্যাশন কি এটা একটু জিজ্ঞেস করো। ঠিক আছে, কাম ব্যাক টু রিয়ালিটি, জিজ্ঞেস করো, দেন প্রিপারেশন নাও, ওই অনুযায়ী প্রিপারেশন নাও। ঠিক আছে, আচ্ছা এখানে কিছু ইম্পর্টেন্ট কথা লেখা আছে, সাবজেক্ট নাকি ইউনিভার্সিটি, এটা নিয়ে তোমরা অনেক বেশি কনফিউজ থাকো যে একটা ভালো সাবজেক্টে পড়া উচিত নাকি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়া উচিত। আমার সাজেশন হচ্ছে একটা ভালো সাবজেক্টে পড়া উচিত। অর্থাৎ তোমার প্যাশন যদি ধরলাম, এখানে তার প্রিপারেশন যাই হোক, প্যাশন যদি হয় কম্পিউটার্স মানে সিএসসি ইঞ্জিনিয়ারিং, এবং তোমার দুর্বলতা যদি হয় ধরো বায়োলজি, দেন সিএসসি ইজ পারফেক্ট ফর ইউ। এখন তুমি বুয়েট সিএসসি অফকোর্স তোমার টার্গেট হওয়া উচিত, বাট তুমি বুয়েটের জন্য ধর পরীক্ষা দিতে পারলে না বা পরীক্ষা দিলে চান্স পেলে না, দেন ডিউ সিএসসি, সিকেরুয়েট সিএসসি, সেগুলো পাইলে না, তাহলে তোমার একটা প্রাইভেটে সিএসসিতে পড়া উচিত। বাট বাংলাদেশের মানুষ যেটা করে সেটা হচ্ছে বুয়েটে সিএসসি পাই নেই, ডিউতে সিএসসি পাই নেই, বাট ডিউতে নিচের দিকে একটা সাবজেক্ট পাইছি, ওটাতেই ভর্তি হয়ে যায়। সিকিউরিটির নিচের দিকে সাবজেক্ট পাইছি, মেকানিক্যাল পাইছি, ভর্তি হয়ে যাই। অথচ তুমি মেকানিক্যালে বুঝো না, আইডিয়াই নেই, প্যাশনই নেই, কেন পড়বা? সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে যায়, কিচ্ছু বোঝোই না তুমি জীবনে সিভিল ইঞ্জিনিয়ারিং করেই হয়তো মানে তুমি জীবন কাটাবা না। তুমি জীবন কাটাবা হচ্ছে গিয়ে সিম্পলি দেখা যাবে কী করতেছো না করতেছো নিজেই জানো না, সারাজীবন প্রাইভেট পড়ায় তোমার জীবন কাটতেছে। সো সাবজেক্ট নাকি ইউনিভার্সিটি, অ্যান্সার ইজ সাবজেক্ট। বাট মাঝে মধ্যে ইউনিভার্সিটি ম্যাটার করে যদি লোকেশন একটা ইস্যু হয়। যেমন অনেকে আছে ঢাকায় থাকে, ঢাকাতেই পড়তে চায়, রাজশাহীতে থাকে, রাজশাহীতেই পড়তে চায়, ওই শহরের, ওই জেলার, ওই বিভাগের বাইরে যাওয়া তার জন্য ঝামেলা, এই ঝামেলাটা এড়ানোর জন্য দেন ওকে ইউনিভার্সিটি ফাইন। যেমন অনেকে আছে ঢাকা দিয়ে পড়তে চায়, তাহলে আমি বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্ট পাবো ওইটাই পড়ো, বুয়েট না হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্ট পড়ো, অথবা এমআইএসসিতে পড়ো, বিউপিতে পড়ো, ফাইন। মেডিকেলে তো হইলে আরও ভালো। তুমি রাজশাহীতে পড়ো, রাজশাহী ইউনিভার্সিটিতে চেষ্টা করো, রুয়েটে চেষ্টা করো, হইলে আলহামদুলিল্লাহ, না হলে নাই। ওকে, নেক্সট, কেন সেই সাবজেক্ট? তুমি ধরো একটা সাবজেক্টের উপরে বেস করতে যাচ্ছ, সিএসসি, কেন তুমি সেই সিএসসিটা পড়তে চাও? কেন তুমি ট্রিপলি পড়তে চাও? কেন তুমি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চাও? কেন তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়তে চাও? এই প্রশ্নগুলো তোমাকে করতে হবে নিজেকে, যে কেন আমি সিএসসি পড়তে চাই, কেন আমি এটা পড়তে চাই, কেন সেই ইউনিভার্সিটি, ভাই কেন আমি বুয়েটে পড়তে চাই? কারণ অনেকে পড়লে আমার বুয়েটে পড়লে অনেক নাম হবে, বুয়েটে পড়লে আমার অনেক নাম ডাক হবে, এলাকায় সবাই আমাকে বুয়েটের স্টুডেন্ট বলে চিনবে, টিউশন ভালো পাওয়া যাবে। এগুলো যদি তোমার অ্যান্সার হয়, তুমি ভুল পথে যাচ্ছ। কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্বলিত জার্সি যখন আমি পড়ে যাবো, মেয়েরা আমার দিকে তাকিয়ে থাকবে, এই জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। তুমি ভুল পথে আসছো, ঠিক আছে? আচ্ছা, এখানে কি কি ছিল মুছে গেছে সব দেখি।
কখন থেকে মুছছে কে জানে। আচ্ছা, যেখানে লেখা ছিল স্রোতে গা ভাসানো, তো যেটা বলতেছিলাম যে বর্তমানে একটা খুবই পপুলার স্রোত হচ্ছে বুয়েট সিএসসি, ঠিক আছে? এইটা খুবই মানে আকাঙ্ক্ষিত, মানুষের আকাঙ্ক্ষিত একটা সাবজেক্ট। কেন তুমি বুয়েট সিএসসিতে পড়তে চাও তুমি নিজেও জানো না, বাট সবাই বুয়েট সিএসসিতে পড়তে চাও। বুয়েট সিএসসিতে সিট আছে কত আমি তো ভুলেও গেছি, মনে হয় সর্বোচ্চ 200 সিট থাকতে পারে। আই ডোন্ট থিঙ্ক 200 সিট আছে, আরও কম হওয়ার কথা, আমি ভুলে গেছি, আই ডোন্ট রিমেম্বার। এই 200, ভাই 200, কেন ইম্যাজিন, সারা সারা দেশের মানুষের 200 সিটের জন্য পাগল হয়ে আছে। অথচ তুমি তোমার বুয়েটের ঠিক মতো, তোমার এইচএসসি সিলেবাস ঠিক মতো শেষ করো নাই, তুমি ফিজিক্স ম্যাথ, তুমি বুয়েট সিএসসিতে পড়তে চাও। সিএসসি নিয়ে একটা হাইপ চলতেছে, ঢাবি নিয়ে একটা হাইপ আছে, ঢাবিতে একদম ফালতু ফালতু সাবজেক্টে পড়বো, তাও ঢাবিতে পড়বো, এই ধরনের একটা মনোভাব আছে অনেকের মধ্যে। ইটস কমপ্লিটলি রং। এই স্রোতে গা ভাসানো যাবে না ভাইয়া, ঠিক আছে? আরেকটা স্রোত আছে, স্রোতটার নাম হচ্ছে ট্রিপলেট। এই দেখো লেখা আছে ট্রিপলেট। ট্রিপলেট মানে কি? বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সবগুলোতে চান্স পাইছি আমি ট্রিপলেট, এই 3, ঠিক আছে? ট্রিপলেট হওয়াটা কি তোমার কোনো সিভিতে তুমি অ্যাড করতে পারবা? তুমি যখন চাকরি বাকরি করবা তুমি অ্যাড করতে পারবা যে আমি হ্যাঁ বুয়েটে চান্স পেয়েছিলাম, ঢাকা মেডিকেল চান্স পেয়েছিলাম, ঢাকা মেডিকেল চান্স পেয়েছিলাম? না। এই ট্রিপলেটটা বিশ্ববিদ্যালয়ে কোচিংয়ের ব্যানারে খুব সুন্দর লাগবে দেখতে, ওয়াও এই ভাইয়াটা বুয়েট ডিইউ সব ক্র্যাক করে আসছে, এই আমাদের ক্লাস নেবে, খুব সুন্দর লাগবে। বাট আফটার দ্যাট দেয়ার ইজ নো ফিউচার ফর ইউ। এটাই যদি তোমার টার্গেট হয় যে হ্যাঁ ভাইয়া আমি ট্রিপলেট হয়ে শুধু কোচিং করাবো, টাকা কামাবো, দ্যাটস অল, দেন ফাইন। আদারওয়াইজ এই ট্রিপলেট হওয়ার, অনেকে, আমি বলতেছি না যে ট্রিপলেট হওয়া খারাপ কিছু, যে অ্যাকচুয়ালি ট্রিপলেট হয়েছে, পড়ালেখা করে ট্রিপলেট হয়েছে, সে ডেফিনেটলি জিনিয়াস, আমি হইতে পারি না, এটা আমার ব্যর্থতা, বাট যে হয়েছে সে জিনিয়াস। বাট তোমার টার্গেট যদি ট্রিপলেট হওয়া হয় তুমি ভুল পথে আগাচ্ছ। তুমি টার্গেট হবে যে কোনো একটা, বাকি দুটায় এমনিই চান্স পাবা, দেন ইউ আর গুড। তোমার টার্গেট যদি হয় ট্রিপলেট হওয়া, তুমি ভুল পথে আসো। কেউ ট্রিপলেট হওয়ার টার্গেট করে শুনবা, সাক্ষাৎকার শুনবা যারা ট্রিপলেট হয়েছে, জিজ্ঞেস করবা যে ভাই আপনি কি 3টাতে চান্স পাবেন ভাবছিলেন? বলবে যে না ভাই আমি শুধু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম, আমি বুয়েটে চান্স পাবো কিনা সেটা নিয়ে আমি সন্দিহান ছিলাম, আল্লাহর রহমতে 3টাতেই হয়ে গেছি। দেখবা যদি কেউ বলে থাকে যে না না আমি ছোটোবেলা থেকেই ভাবতাম, স্বপ্ন দেখতাম আমি ট্রিপলেট হবো, সে আসলে মিথ্যা কথা বলতেছে, এটা জীবনে পসিবল না, এবং বলবো না কেউ, আই থিঙ্ক তারা অনেক বিনয়ী। সো এই মিমটা দেখো যে আমার ছেলে মঙ্কে সে কী করে, বেসিক বইয়ের জিনিস পারে না কিন্তু ট্রিপলেট হওয়ার স্বপ্ন দেখে। এটা কিন্তু তোমার বাস্তবতা। তুমি নিজেকে নিজে প্রশ্ন করো যে তুমি বইয়ের সব কিছু পারো? তুমি বলতেছো আমাকে এসেছে কেতাবুদ্দিন স্যারের বই আমি ম্যাথ সলভ করবো, তুমি এসি আহমেদ স্যারের সব ম্যাথ পারো? তুমি বলতেছো তুমি আইআইটির প্রশ্ন সলভ করবা, এই বেটা তুই ফিজিক্সের সব কিছু পারিস, শাহজাহান তপন স্যারের বই থেকে 2টা প্রশ্ন করলে তুই পারবি, এখন যে কোনো জায়গা থেকে অ্যান্সার দিতে পারবি? যদি পারিস তাহলে তোমার ট্রিপলেট এমনিতেই হয়ে যাওয়া, তুমি টেনশন নিও না, বুঝছো? দিস ইজ দ্য থিং, ওকে? আচ্ছা, লাস্ট কি এখানে কি ছিল, সমাজ কি বলবে। আচ্ছা হ্যাঁ, এটা অনেক ইম্পর্ট্যান্ট ইস্যু, সমাজ কি বলবে। তুমি সেরা কলেজের সেরা স্টুডেন্ট ছিলা, যেমন আমি ভাব নিচ্ছি একটু, এনডিসিতে পড়তাম, টপ ক্লাস এনডিসি অফকোর্স, এবার এনডিসির মধ্যে টপ 50-তে ছিলাম সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষার সময়। সো অটোমেটিক্যালি কেউ বিশ্বাসই করতে পারতো না যে আমি ইঞ্জিনিয়ারিং ছাড়া অন্য কিছু পড়বো, আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে নিছি অ্যাকচুয়ালি। বাট এই যে মানে আমি নিছি ঠিক আছে, আমার এমনি তো ম্যাথ ফিজিক্স প্যাশন ছিল, দ্যাটস ওকে, বাট অনেকেই আছে যারা টপ। একটা ছেলে এনডিসিতে ধরো 10th হয়েছে বা ফার্স্ট হয়েছে, ধরো এনডিসি ফার্স্ট, কিন্তু তার প্যাশন ছবি আঁকা, আমি বলবো যে তার উচিত চারুকলায় ভর্তি পরীক্ষা দেওয়া। কিন্তু সমাজ কি বলবে এই কথা তুমি চিন্তাই করা উচিত না, তার যা প্যাশন তাই নিয়ে পড়া উচিত। আর আরেকটা উদ্দেশ্য আছে টোটাল ভিডিওটা বানানোর, সেটা হচ্ছে তোমরা অনেকেই বোঝো না তোমাদের অকাদ বুঝো, তোমার অ্যাবিলিটি তুমি জানোই না তোমার অ্যাবিলিটি কতদূর। তুমি মনে করো যে তুমি বিশ্বজয় করে ফেলবা, তোমাকে একটু রিয়েলিটিতে ব্যাক করতে হবে, এই প্রশ্নগুলো নিজেকে করতে হবে, করে বুঝতে হবে যে তুমি আসলে কিসের যোগ্য, তুমি কি আসলে বুয়েটের যোগ্য কিনা, তাহলেই তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও। বাট এখন হ্যাঁ, তুমি যদি মাঝে কনফিউশনে থাকো তাহলে তুমি বেস্টটার জন্য ট্রাই করবা। তুমি হ্যাঁ তোমার মনে হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারবো, আবার একটু কনফিউশন আছে, তাহলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও। বাট তুমি নিঃসন্দেহে জানো যে তোমার বুয়েটে চান্স হবে না, কিন্তু তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য, এই ভুল করো না, ঠিক আছে? সুতরাং নিজেকে একটু বোঝো, নিজেকে প্রশ্ন করো এবং সেই অনুযায়ী প্রিপারেশন নাও, স্রোতে গা ভাসাও না, মানুষ কি বলবে সেই চিন্তাভাবনা করে তুমি ভুল করো না, ভুল পথে আগাও না। সবার জন্য শুভকামনা। আজকের এই ভিডিওটা ছিল একটা রিয়েলিটি চেক দেওয়ার ভিডিও। আমার কোনো কথায় বর্তমান কিংবা সাবেক কিংবা ভবিষ্যৎ কোনো স্টুডেন্ট যদি হার্ড হয়ে থাকে কোনোভাবে, আমি কোনো সাবজেক্টকে ছোটো করে কথা বলে নেই, কোনো ইউনিভার্সিটি থেকে ছোটো করে কথা বলে নেই, আমি বলতেছি না যে তোমাদেরকে আমি ছোটো করে কথা বলে নেই যে তোমার যোগ্যতা নাই এই সে, এটাও বলতেছি না। যে কেউ যদি কোনোভাবে হার্ড হয়ে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত, বাট এই রিয়েলিটি চেক দেওয়াটা আমার জন্য দায়িত্ব ছিল তোমাদের প্রতি, যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তাদের প্রতি একটা দায়িত্ব ছিল আমার। সেই দায়িত্ববোধ থেকে ভিডিওটা বানিয়েছি, ভিডিওতে আমি কোনো প্রমোশনও করিনি। সো আশা করি তোমরা এই জিনিসগুলো মাথায় রেখে অ্যাডমিশন প্রিপারেশন নিবা এবং তারপরে সাবজেক্ট চয়েস করবা।
সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে বিজয়।